নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সকালবেলা উঠে কিন্তু রান্নার তোড়জোড় তো শুরু হয়ে গেছে। সকালবেলা নামে টিফিন করে দিলাম, খাবার করে দিলাম, দিয়ে ওকে খাওয়া দাওয়া করে নিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে দুপুরে রান্না শুরু আর কি। তো দেখো দুপুরে রান্না করার জন্য সজনে আলুর ডাঁটা ওই যেগুলো ছিল সেগুলোই কেটে নিলাম, নিয়ে ওগুলো দিয়েই রান্না করব। আর করছি মাছ ছিল, সেই মাছটাকে ভেজে নিব। ওই সেদিনের মানে তেলে পোয়া মাছ, সেই মাছটা দিয়ে আর কি ঝোল রান্না করব। তো আজকে তরকারি তো তোমাদের দাদা বললো এটাই রান্না করার জন্য, তো আমি ওটাকে চটচট করে রান্না করে নিব। আর অনেকটাও কাজও আছে, তো ভাবতেছি আগে রান্না করে নেব। পূজাও কিন্তু আজকে হয় না এখনও, তো কারণ সকালবেলা তো একবারে রান্নার ঘরে ঢুকলে রান্না করেই বের হয়ে আসি, কারণ দেরি হয়ে যায়। তো দেখো তারপরে রান্নাটা শেষ করে নিয়ে স্নান করে নিলাম। স্নান করে আর কি যে আসলাম আর কি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আর যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করব আর কি। নিরামিষ বলতে আমার একটু রান্নাবার করার ছিল, তো আমি আর কিছু রান্না করিনি। মিষ্টি কুমড়া আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে দেখো সব কিছু পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি, একদম সব গোছানো করে তারপরে অবশ্য স্নান করতে গিয়েছি। স্নান করে এসে এগুলো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার পূজা কমপ্লিট হয়ে গিয়েছে। পূজা করে তারপরে আসলাম আর কি এসব দেখানোর জন্য। আর তো দাদা সকালবেলা মরিচ নিয়ে এসে, সকালে না 12টার দিকে মরিচ নিয়ে এসেছিলো, নিয়ে এসে তো সেগুলো ঢেলে রাখছে। বিছানা কিন্তু উঠানো হয়ে গিয়েছে, আর সেটা কাজের এক সময় ফাঁকেই উঠায় নিয়েছি বিছানা, সেটা তোমাদের দেখায় না। দেখো পূজা কমপ্লিট করা হয়ে গেছে। পূজা থালা বাসন আছে, ওটা পরে মাজবো রাতের পূজা করার জন্য। তো এই যে দেখো সর্ষেগুলো ওখানে দিয়েই রাখছি, কিন্তু সর্ষেগুলো শুকায় নাই, কারণ যেদিন নিয়ে ধুইছি সেদিন থেকে আর কি বৃষ্টি। আর এই তো দেখো যে সজনে আলু মাছের ঝোল। তো তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা। আসলাম সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, মানে একটু চা বানানোর জন্য। তো মেয়েকে চা করে দিব। ওর ঠান্ডা লাগছে, ও স্কুল থেকেও চলে এসছে, নিয়ে এসছে। আজকে প্রাইভেটে যেতে পারলো না, কারণ আজকে ওর শরীরটা হঠাৎ করেই জ্বর, মানে মোটামুটি সুস্থ ছিল, হঠাৎ করে স্কুলে গেল, যাওয়ার পর থেকে আসার সময় জ্বর নিয়ে চলে আসলো। তো ওর জন্য একটু আদা চা করে দিচ্ছি, একটু লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু এলাচ থেতো করে দিয়ে আর কি চা করে দেবো। চা খাওয়ার জন্য আর কোনো কিছু, এখনও ভাতও খায় নাই। সকালবেলা তো যে পরোটা দিয়েছিলাম সেটা একটু খেয়েছে সবাই মিলে। আর এই যে দেখো ওকে একটু চা বিস্কিট দিয়ে দিলাম, সেই চা বিস্কিটটা একটু এখন খাবে। ওকে টিভির ঘরে একটু যা বসছে, তো ওখানেই আর কি নিয়ে যাচ্ছি আমি। আমি এখন চা খাবো না, আমি একটু পরে খাবো। তো সারাদিন তো আমার অবশ্য খাওয়া হয়েছিল না, মানে খেতে ভালো লাগছিলো, মিষ্টি কুমড়া আলু সেদ্ধ দিয়ে করছিলাম, আমার জন্য কিছু আর রান্না করছিলাম না। তো সেটাই একটু খেয়ে নিলাম আমি, তারপর আর কি চা খাবো। তারপর চলে আসলাম আর কি রাত্রের খাওয়া দাওয়া। তোমাদের দাদা আসলো, এসে যে তরকারি ছিল তা দিয়ে খাইলো। সোহাগ আজকে আর আসবে না, দিদির ওখানে গেছে। তো ওখান থেকে আর আজকে আর আসবে না। যা ছিল খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সব কিছু মেজে পরিষ্কার করে নেব। আর এই যে দেখো মরিচগুলো গুছাই নিচ্ছে, নিরামিষ রান্না করার জন্য ওগুলো বের করছিলাম, মানে বটবটি মিষ্টি কুমড়া ঢেঁড়স। তো ওগুলো আর কিছু রান্না করতেছে না, ওগুলো আবার রেখে দিব ফ্রিজে, পর রান্না করতে ইচ্ছা করতেছে না। তো মরিচ যেগুলো ছিল সেগুলো বোটা ছাড়াই নিচ্ছে। মরিচ বোটা ছাড়াই রেখে দিলে নষ্ট হয় না তাড়াতাড়ি, আর বোটা সহ রাখলে মরিচ খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ভেতরে রেখে দিয়ে আসলাম ডাইনিং পরিষ্কার করার জন্য, কারণ ডাইনিং পরিষ্কার সব কিছু আজকে পরিষ্কার করে রাখতেছি, কালকে শুধু সকালবেলা ঘর মুছবো। অক্ষয় তৃতীয়া, আর যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেহেতু আমরা নিরামিষই খাবো। আর সেই কারণে যত যা পরিষ্কার করার ছিল, ডাইনিং টেবিল থেকে ম্যাট যত যা কিছু আছে সব কিছু আর কি পরিষ্কার করে নিলাম। তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এই দেখো তোমাদেরকে দেখাই মেয়ের হচ্ছে, আর এই যে সরষেগুলো এখানেই রেখেছি আপাতত। মেয়ে যে শুয়ে রয়েছে, আর বাবা একটু খাইয়ে দিল, আমাদের দিয়ে ওষুধ খাওয়াই দিল। তো এই তো ছিল আর কি মোটামুটি অবস্থা। কারণ ও তো প্রাইভেটও পড়তে জানি না কয়দিনে জ্বরটা থাকবে, হঠাৎ করে জ্বরটা চলে আসলো। তো দেখো এই যে সব গোছা টোছানো পরিষ্কার করা কমপ্লিট। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আর কি শুয়ে পড়বো। আর রাতটা অনেক হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো এই আমাদের স্ট্যান্ড ইয়েটা মানে চার্জে দিয়েছিলাম, সে চার্জও হয়ে গেল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে শুভরাত্রি বন্ধুরা, টাটা।